নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আজকে রূপকথার গল্পের যে আয়োজন তাতে নিয়ে এসেছি বিদেশি লোককাহিনী জগমোহন মুখোপাধ্যায়ের সংকলনে এই যে বইটি, এই বইটি থেকে একটি রূপকথা। তো এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে এবং প্রকাশিত হয়েছিল প্রথম সংস্করণ এপ্রিলের 1987 সালে। আর প্রচ্ছদ এঁকেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়, অলঙ্করণ করেছেন বিমল দাস ও সুব্রত গঙ্গোপাধ্যায়। আর এসো তাহলে চলে যাই, প্রথমে তো সূচিপত্র দেখি। প্রথম গল্প হলো শট মার্জার ও বুদ্ধিমান মুশিক। তো মার্জার মানে বুঝতে পারছি তো, মার্জার মানে হলো বেড়াল আর মুশিক মানে হলো ইঁদুর। তো আচ্ছা, পড়ার আগে গল্পটা পড়ার আগে একটু সূচিপত্রে এই যে ভূমিকাটা লেখা আছে না, এই ভূমিকাটা একটু পড়ার লোভ সামলাতে পারছি না। এসব পড়ে নি, কারণ এটা জানার দরকার রয়েছে বলে মনে হচ্ছে। বইটি ইউনেস্কো প্রকাশিত ব্রাইট রাইট অফ ম্যান থেকে নির্বাচিত 10টি বিদেশি উপকথার বাংলা অনুবাদের সংকলন। এক বিশ্ব ভ্রাতৃত্বের মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনের প্রয়াসে 1948 খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস একটি সার্বজনীন মানবাধিকার বিল বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস প্রণয়ন করে। অধিকারগুলো হলো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, প্রত্যেক মানুষের বাঁচার অধিকার, দৈহিক নিরাপত্তার অধিকার, শোষণ ও দাসত্ব থেকে মুক্তি, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার, আইনের দৃষ্টিতে সমতা ইত্যাদি। এই মানবাধিকার বিলের 20 বছর পূর্তি উপলক্ষে পৃথিবীর প্রায় সকল দেশের সর্বকালের প্রবাদ, শিলালিপি, ধর্মগ্রন্থ, লোককাহিনী, সাহিত্য ও সংবিধান থেকে প্রাসঙ্গিক অংশগুলি সংকলিত করে ব্রাইট রাইট অফ ম্যান বইটি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞজনেরা মনে করেন উপকথা কেবলমাত্র অলস তুচ্ছ গল্প নয়, যুগ যুগ ধরে পৃথিবীর সব দেশের প্রায় সব সমাজেই কিছু না কিছু উপকথা প্রচলিত আছে। উপকথাগুলি নিরক্ষর সমাজে ছিল শিক্ষার মাধ্যম, লৌকিক রীতিনীতি ও মনোভাব সমূহের বিশেষ বাহক, বর্তমানে মানব ইতিহাসের এক বিশেষ উপাদান। উপরোক্ত দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে দেখা যাবে মানুষ যুগ যুগ ধরে তার জন্মগত অধিকারকে কিভাবে দাবি করে আসছে। সংকলিত গল্প 10টি তারই কিছু ইঙ্গিত বহন করে। বইটির নামকরণ থেকে বোঝা যায় সংকলনটিতে কোনো ভারতীয় উপকথা নির্বাচিত করা হয়নি, কারণ ভারতীয় উপকথা এদেশে সব সময়ই সহজলভ্য। বিদেশি উপকথা বলা হলেও বইটিতে শেষ পর্যন্ত আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলের উপকথাই বেশি স্থান পেয়েছে। গল্পগুলি নির্বাচনে এই সমতার অভাব ইচ্ছাকৃত বা কোনো নীতিগত নয়। কিশোর এবং তদূর্ধ্ব বয়সের পাঠকের উপযুক্ত এবং অনুবাদযোগ্য গল্পগুলি নির্বাচন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই এই অসমতা ঘটেছে। গল্পগুলি বাংলায় অনুবাদ করে বই হিসাবে প্রকাশ করার অনুমতি দিয়ে ইউনেস্কো লেখককে অনুগৃহীত করেছেন। এই সামান্য কাজে কিছু সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারাল লাইব্রেরির কর্মীবৃন্দের অকুণ্ঠ সহযোগিতা লেখক পেয়েছেন। শ্রীমান গৌতম নিয়োগী অনুবাদগুলি পাণ্ডুলিপি অবস্থায় পড়ে মতামত দান করে অনেক উপকার করেছেন। লেখক তাই সকলের কাছে কৃতজ্ঞ এবং উনি বলেছেন যে তার মতো নবীন লেখকের সাহিত্যকর্ম প্রকাশ করার দায়িত্ব নিয়ে আনন্দ পাবলিশার্স তাকে কৃতজ্ঞতাবদ্ধ করেছেন। পাঠকবর্গ গল্পগুলি পড়ে আনন্দ পেলেই তার শ্রম সার্থক হয়েছে বলে তিনি মনে করবেন। তো এবং আমি যে আজকে পড়ার এই যে সুযোগ পেলাম তার জন্য আমি সময়টা সত্যি কৃতজ্ঞ। তাহলে এসো চলে যাই প্রথম গল্পে। গল্পের নাম কি? গল্পের নাম হলো শট মার্জার ও বুদ্ধিমান মুশিক।
তো আমি কেন এই সূচনাটা পড়লাম, তার কারণ আজ 26শে জানুয়ারির গণতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষের জন্য। গণতন্ত্র মানে আজ সত্যিকারের 15ই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 খ্রিস্টাব্দে, সেটা সত্যিকারের রূপায়িত হয়েছিল। এবং এই গণতন্ত্র আমাদের যে রাষ্ট্রপুঞ্জ যে ক্ষমতাগুলো বা যে অধিকারগুলি আমাদেরকে মনে করিয়ে দেয়, সেইগুলি কিন্তু অধিকার বা বিধানের আকারে আমাদের দিয়েছেন। তার সঙ্গে দিয়েছেন অনেকগুলো দায়িত্ব। সেই দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে সততা আর ভালোবাসার সঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এসো আজকের গল্প শুরু করি। শর্ট মার্জার ও বুদ্ধিমান মুশিক। আচ্ছা, এই যে শর্ট মার্জার কিরম দেখতে একটু দেখে নি। বাবা, বেড়াল তো বেশ ভালো হার পড়েছে, সুন্দর হার, তাতে একটা লকেট আছে, কিন্তু ইঁদুরটা এরম রেগে রয়েছে কেন কে জানে। চলো জেনে নি। পেছনের মধ্যে একটা অশ্বত্থ গাছের পাতার মতো লাগছে, কিন্তু ফুলগুলো আলাদা। অনেকদিন আগেকার কথা, আফ্রিকার সোমালি রাজ্যে একবার বিড়ালদের খুব দুরবস্থা চলছিল। দিনের পর দিন ইঁদুর ধরে খেতে না পেয়ে তারা যেমন মনোকষ্টে ভুগছিল, তেমনি রোগাও হয়ে যাচ্ছিল। আর ওদিকে ইঁদুরগুলো গাদা গাদা শস্যকণা খেয়ে হয়ে উঠেছিল নধর আর হৃষ্টপুষ্ট। এইভাবে ইঁদুর না খেয়ে বিড়ালরা আর কতদিন থাকতে পারে? এর একটা বিহিত করতে তারা সব বিড়ালদের এক মিটিং ডাকলো। উদ্দেশ্য ছিল সব কটা ইঁদুরকে একসঙ্গে ধরে খাবার একটা ফন্দি আঁটা। মিটিংয়ে বিড়ালদের রাজাই সভাপতি হলো। সব বিড়াল এসে হাজির হলে বিড়ালদের রাজা তার পিছনে দুপায়ে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলো। বলল, হে মার্জার ভাই ও বোনেরা, তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। মিয়াও। আজ আমরা এখানে কেন এসেছি তোমরা সকলেই জানো। ইঁদুরদের বেশ সুদিন চলছে, তাদের খুব বাড়ন্ত হয়েছে। ধরা যেন কেবল তাদের দিকেই মুখ তুলে চেয়েছে। তাদের সংখ্যাও যেমন বেড়েছে, মিয়াও, গতরও তেমনি হয়েছে নধর, মিয়াও। এদিকে আমাদের চলছে দুর্ভিক্ষ। ইঁদুর না খেতে পেয়ে আমরা দিন দিন রোগা হয়ে যাচ্ছি আর দুর্বল হয়ে পড়েছি, মিয়াও। এখন আমাদের ভেবেচিন্তে এমন এক উপায় বার করতে হবে যাতে করে আমরা ওই সব ইঁদুরদের সহজে ধরে তাদের সরস মাংস খেয়ে আবার মোটা হতে পারি। ইঁদুরের সরস মাংসের কথা শুনে সব বিড়ালের নোলায় নিশ্চয়ই জল এসেছিল, এমনকি রাজামশায়েরও। সে জিভটা একটু চেটে নিয়ে আবার বলতে শুরু করলো। বলল, তোমরাই বলো এ বিষয়ে কি করে এগোনো যায়। মিয়াও। তখন এক বৃদ্ধ বিজ্ঞ বিড়াল দাঁড়িয়ে উঠে রাজাকে নমস্কার করে বলল, আমাদের রাজা মশাই দীর্ঘজীবী হন। ইঁদুরদের ধরার জন্য আমি একটা উপায় ভেবেছি। বলি কি, মিয়াও, আমাদের সঙ্গে শান্তির চুক্তি করার নাম করে কৌশলে সব ইঁদুরদের এক সভায় ডেকে আনা হোক। এমন একটা মাঠে সভা ডাকতে হবে যেখানে কোনো গাছপালা নেই। তাহলে ইঁদুররা সভাতে এলে আমরা তাদের অনায়াসে ধরে ফেলতে পারবো। তারা আমাদের হাত থেকে পালাতে পারবে না। এই বৃদ্ধ বিজ্ঞ বিড়ালের কথা সকলেরই মনোপুত হলো। সকলেই খুব উৎসাহের সঙ্গে বৃদ্ধ বিড়ালের প্রশংসা করলো। তখন বিড়ালদের রাজা আবার বলতে বলল, হে বৃদ্ধ বিজ্ঞ মার্জার, আপনি দীর্ঘজীবী হন। মিয়াও। আপনার বুদ্ধিও দীর্ঘজীবী হোক
আপনি খুব বিজ্ঞের মতোই উপদেশ দিয়েছেন। আমি আজই মিয়াও ইঁদুরদের রাজার কাছে গিয়ে আমাদের এই শান্তি স্থাপনের প্রস্তাব জানাবো এবং যাতে সব ইঁদুররা মিয়াও সভায় আসে তার চেষ্টা করব। হে ভাই ও বোনেরা, মিয়াও মিয়াও, তোমরা সেই শুভ সংবাদের জন্য অপেক্ষা করো। সব বিড়াল তখন জয়ধ্বনি করে উঠল, মিয়াও 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 মিয়াও, আমাদের রাজা দীর্ঘজীবী হন, আমাদের রাজা দীর্ঘজীবী হন, মিয়াও 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 মিয়াও। মিটিং সেখানেই শেষ হলো। সেই কথা মতো বিড়ালদের রাজা ইঁদুরদের রাজার কাছে গেল, কিন্তু ইঁদুর তো আর বিড়ালদের বিশ্বাস করে না। কাজে দূরে বসেই দুই রাজার মধ্যে আলাপ আলোচনা চলল। মার্জার রাজ বলল, হে মুশিক কুলের অধিপতি মিয়াও, হে স্বাধীনতার প্রতীক, হে জ্ঞানী শ্রেষ্ঠ, আপনি দীর্ঘজীবী হন, মিয়াও, আপনার মঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে সেই সভা, যে বিড়ালদের যে সভা বসেছিল, তাতে বাবা বিড়ালের হাতে বেশ ভালো ব্রেসলেট। আচ্ছা, এগিয়ে যাই। এখন তো মনে করে দেখতে হবে যে মুশিক রাজের সঙ্গে বেড়াল রাজার মানে মার্জার রাজার গপ্প হচ্ছে, মানে আলোচনা হচ্ছে। তা অনেক কিছু হোক তো বলেছেন, এবং সাথে সাথে বিড়াল রাজ বলছেন, আপনার সব কুশল তো মিয়াও। তখন গর্ত থেকে মুশিক রাজ বেরিয়ে এসে বলল, হে মার্জার কুলের অধিপতি, আপনি বৃক্ষের মতো শীতল ছায়ায় সব কিছু আচ্ছাদিত করে রেখেছেন। হে পৃথিবীর বিচারকর্তা কিচমিচ, হে ত্রাতা কিচমিচ, আপনার মঙ্গল হোক, কিচমিচ কিচমিচ, আপনার সব কুশল তো কিচমিচ। দুই রাজার মধ্যে এইভাবে কুশল বার্তা বিনিময়ের পালা শেষ হলে মার্জার রাজ কোনো ভনিতা না করে সোজাসুজি কথাটা পেড়ে বসলো। বলল, আমি শান্তি স্থাপনের জন্য এসেছি। মিয়াও, আমার প্রজাদের পক্ষ থেকে আপনাদের কাছে শান্তির প্রস্তাব এনেছি। আপনি জানেন মিয়াও, এই বিড়াল আর ইঁদুরদের মধ্যে যুগ যুগ ধরে শত্রুতা চলে আসছে, মিয়াও মিয়াও মিয়াও, আর তাতে আপনাদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, মিয়াও। আপনাদের ক্রমাগত মেরে খাওয়ার আমাদের যে বদ অভ্যাস, তাতে আপনাদের সংখ্যা কমেই চলেছে। আর দেখুন, আপনাদের ধরতে আমাদের কত কষ্ট, তার ওপর ঝোপঝাড়ের মধ্যে আপনাদের পিছনে ছুটে আমাদের চোখে কাঁটা বিঁধে যাচ্ছে। আমরা সবাই প্রায় অন্ধ হয়ে গেছি, মিয়াও। সেজন্য আমরা নিজেরাই ঠিক করেছি যে আপনাদের সঙ্গে শান্তি স্থাপন করাই মঙ্গল। দিরিন্দিরের মাঠে সরকারিভাবে আমাদের দুদলের এক সভা ডাকছি। আমরা সেখানে শান্তির শপথ নেব, মিয়াও। আমরা এখন থেকে বন্ধুর মতো বসবাস করব। আগামী পূর্ণিমা রাতের পরের দিন সকালের দিকে ওই সভা বসবে, মিয়াও। ইঁদুরদের রাজা বলেন, হে মার্জার অধিপতি, আপনি দীর্ঘজীবী হন, আপনার প্রস্তাব আমরা গ্রহণ করলাম। সভার জন্য যে দিন ও সময় ঠিক করেছেন সে বিষয়েও আমরা একমত হচ্ছি। আশা করি দিরিন্দিরের মাঠে কিচিরমিচির এই সভা শান্তি স্থাপনের সভা রূপেই সফল হবে, কিচমিচ। যাই হোক, একটু পাখি দেখে ফেলেছিল। কথাবার্তা শেষ করে মার্জার রাজ যখন অনেক দূরে চলে গেল, তখন মুশিক রাজ তার প্রজাদের ডেকে বলল, বিড়ালদের রাজা বিড়াল আর ইঁদুরদের মধ্যে শান্তি স্থাপনের এক প্রস্তাব নিয়ে আমার কাছে কথা বলতে এসেছিল। আমি সেই প্রস্তাব গ্রহণ করেছি। কিচমিচ, গাছপালা শূন্য দিরিন্দিরের মাঠে সভা বসবে। আমি কথা যখন দিয়েছি সে কথা রাখতেই হবে। আর তোমরা তো জানো কিচমিচ,
কথার খেলাপ করা মোটেই সম্মানের কাজ নয়। কিচমিচ কিচমিচ। সুতরাং ওই সভাতে আমাদের সকলকে যেতেই হবে। কিচমিচ কিচমিচ কিচমিচ। তবে কথা হচ্ছে, এতকালের অভিজ্ঞতা থেকে আমরা এই শিক্ষাই পেয়েছি যে বিড়াল জাতটাকে বিশ্বাস করা যায় না। এখন তোমরাই বলো, কি করলে সব দিক বজায় থাকে? কিচমিচ কিচমিচ কিচমিচ। তখন প্রজাদের মধ্য থেকে এক বৃদ্ধ বিজ্ঞ ইঁদুর উঠে বলল, আমার একটা মতলব শুনুন। কিচি কিচি মিচ। যেদিন সভা বসবে তার আগের দিন তিরিন্দির মাঠে গিয়ে কিচমিচ প্রত্যেক ইঁদুর নিজের জন্য একটা গভীর গর্ত খুঁড়ে রাখুক, যাতে বিড়ালরা কিছু সন্দেহ করতে না পারে। সেজন্য গর্তের মাটি মাঠ থেকে বেশ দূরে কোথাও ফেলে আসতে হবে। সভার দিন আমরা যে যার গর্তের ঠিক পাশেই বসে থাকবো। বিড়ালদের দল যদি শান্তভাবে আসে কিচমিচ, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আমরা যে বিপদের কথা ভাবছি, অর্থাৎ বিড়ালরা যদি আমাদের ধরতে আসে, আমরা তখনই যে যার গর্তের মধ্যে ঢুকে পড়ব। সব ইঁদুর এই উপদেশ মেনে নিয়ে নিজেদের বাসায় ফিরে গেল। কিচমিচ 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 কিচমিচ। বিড়ালদের সঙ্গে সভা বসবার আগের দিন ইঁদুররা দিরিন্দির মাঠে গিয়ে চুপি চুপি যে যার নিজের জন্য একটা গর্ত করে তার মাটি অনেক দূরে ফেলে দিয়ে এলো। পূর্ণিমা রাতের পরদিন সকালে দিরিন্দির মাঠে সভা। ইঁদুরের দল বেশ আগেই মাঠে এসে যে যার গর্তের পাশে বসে পড়েছিল। একটু বেলাতে বিরাট এক ভোজের আশা নিয়ে বিড়ালের দল আসতে শুরু করলো। যখন তারা দিরিন্দির মাঠের বেশ কাছাকাছি এসেছে, বিড়ালদের রাজা তার প্রজাদের মোটামুটি একবার দেখে নিয়ে তাদের সেখানেই একটু অপেক্ষা করতে বলল, যাতে ইঁদুরের দল কিছু সন্দেহ করতে না পারে। তারপর ইঁদুরদের রাজাকে উদ্দেশ্য করে বলল, হে মহামান্য মুশিক রাজ, মিয়াও, আপনার প্রজারা সবাই এসে গেছেন কি? মিয়াও। মুশিক রাজ বলল, হ্যাঁ, আমরা সবাই এখানে হাজির। আপনার সব প্রজারা এসেছেন তো? কিচমিচ। সব ইঁদুর সভায় হাজির। এই পাকা খবর নিয়ে বিড়ালের রাজা বলল, হে মুশিককুলের অধিপতি, আপনি একটু অপেক্ষা করুন। মিয়াও। এই সভার আদব কায়দা সম্বন্ধে আমার প্রজাদের কিছু উপদেশ দিয়ে নি। মিয়াও। এই কথা বলে সে বিড়ালদের আর একবার খুব ভালো করে দেখে নিল। দেখলো সকলেই ইঁদুরদের ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। তখন সে আবার ইঁদুরদের দিকে চাইল। সেখানে সব নধর চেহারার ইঁদুরের দল, আর ভোগবিলাসের মধ্যে কাটানো মুশিকরাজের গোল গাল হৃষ্টপুষ্ট চেহারাটা দেখে পর্যন্ত মার্জার রাজ ঠিক করে রেখেছিল যে তাকে সে নিজেই ধরে খাবে। যখন সে দেখল সব প্রস্তুত, সে বিড়ালদের ভাষায় এক রণহুঙ্কার ছাড়লো। বলল, ধরো সব ইঁদুরগুলোকে, একটাও না পালাতে পারে। মিয়াও। ইঁদুরদের রাজা যখন দেখলো যে বিড়ালের দল তাদের ধরতে আসছে, সে তার পিছনের ছোট ছোট দুটো পায়ের ওপর দাঁড়িয়ে তার প্রজাদের বলল, ভাইগণ, গর্তে ঢুকে পড়ো। কিচমিচ, মুহূর্ত মাত্র দেরি করো না। কিচমিচ কিচমিচ কিচমিচ। এই কথা বলে মুশিকরাজ নিজেও গর্তর মধ্যে ঢুকে পড়ল। বিড়ালরা এসে পৌঁছবার আগেই দিরিন্দিরের মাঠ ফাঁকা হয়ে গেল। একটা ইঁদুরের চিহ্ন পর্যন্ত রইল না।
সেদিন যে বিড়ালদের শুধু রসালো ভুরিভোজটাই মাঠে মারা গেল তা নয়, তার থেকে খারাপ ব্যাপার হলো ইঁদুরদের কাছে প্রতিজ্ঞা ভঙ্গের অপমানটাই বিড়ালদের ভীষণ মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ালো। সোমালি দেশে একটা প্রবাদ আছে, তুমি যদি নিজেকে খুব চতুর ভাবো সর্বদাই মনে রাখবে যে তোমার থেকেও চতুর পৃথিবীতে আছে। এই বিড়ালরা এই প্রবাদ বাক্যটা মনে রাখেনি। এটা আফ্রিকার সোমালি দেশের রূপকথা বা উপকথা। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো। আজকের গল্প থেকে কি জানতে পারলাম? প্রকৃতি খাদ্য খাদক হিসাবে একটা জীববৈচিত্র্য তো তৈরি করেইছেন, সেই অনুযায়ী কোনো প্রাণী কাউকে খাবে, অন্য প্রাণী অন্য কোনো গাছপালা বা শস্য ফলমূলাদি খাবে। সেই অনুযায়ী সেই যে খাদ্য খাদক যে চক্র সেটাকে সম্মান করতেই হয়, কিন্তু তার মানে ছল করে নয়। ছল করা মানেই সেখানে আমাদের যে ছল করছে মানে তার মধ্যে বুদ্ধি আছে, বিবেক আছে। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা করে খাও না, কোনো অসুবিধে নেই। আর যদি যাই হোক, চলার পথে আমাদের কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে, সাবধানতা সুরক্ষা সাথে নিয়ে এগোতে হবে, তাই তো? অন্য কাউকে বিশ্বাস করা নয়, নিজের বুদ্ধিমত্তা নিজের অভিজ্ঞতার ওপর বিশ্বাস অবশ্যই রাখতে হবে এবং এগিয়ে চলতে হবে সৎভাবে, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, শুনে নেওয়া হবে নতুন কোনো রূপকথা। টাটা।